বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। এই বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে চলছে এখন জোর বিতর্ক। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কোনোভাবেই নেই। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে এনসিটি বৃহত্তম ও সবচেয়ে আধুনিক। এখানে একসঙ্গে 4টি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে এবং স্বয়ংক্রিয় ক্রেনের সাহায্যে দ্রুতগতিতে কন্টেইনার ওঠানো নামানো হয়। গত বছরও এটি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেল করেছে। সরকার বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এতে বন্দরের কারো চাকরি সংক্রান্ত সমস্যা হবে না। কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, নিউ মুরিং টার্মিনাল তো ইতিমধ্যেই লাভজনক ও দক্ষতার সঙ্গে চলছে, তাহলে কেন বিদেশিদের কাছে দেওয়া হবে এই টার্মিনালটি? চট্টগ্রাম বন্দরের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোহাম্মদ জাফর আলমের মতে, নিউ মুরিং পুরোদমে চলমান একটি টার্মিনাল। ফলে এখানে তারা কোথায় বিনিয়োগ করবে এবং বন্দরের দক্ষতা কতটা বাড়বে সেটি জানানো উচিত। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত নতুন বিনিয়োগ আকর্ষণ বা দক্ষতা বাড়াতেই বিদেশি সংস্থার সাহায্য নেওয়া হয়, কিন্তু নিউ মুরিং টার্মিনালের ক্ষেত্রে এর কোনোটি প্রযোজ্য নয় বলে অনেকেরই মত। পাশেই নৌঘাঁটি থাকায় এর সম্প্রসারণেরও সুযোগ একেবারেই সীমিত। তবে মজার ব্যাপার হলো, চট্টগ্রাম বন্দরেরই বে টার্মিনাল বা পতেঙ্গা টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার ব্যাপারে তেমন কোনো আপত্তি উঠছে না, কারণ সেখানে নতুন জেটি নির্মাণসহ বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ ও সুপারস্ট্রাকচার তৈরির সুযোগ রয়েছে। দেশ বাঁচাও বন্দর বাঁচাও কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম এই সিদ্ধান্তকে রহস্যজনক ও চক্রান্তমূলক বলে অভিহিত করেছেন। অন্যদিকে বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরীর প্রশ্ন, নিউ মুরিং তো ভালোই করছে, বন্দর কর্তৃপক্ষও এর মাধ্যমে দক্ষ হয়ে উঠছে। এই ব্যবস্থাপনার সুযোগ বন্দর কর্তৃপক্ষ না পেলে একটা সময় পর যখন বিদেশিরা বন্দর বা টার্মিনাল হস্তান্তর করবে, তখন কারা কিভাবে চালাবে? বিশ্বের অনেক দেশেই অবশ্য বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি সংস্থার হাতে দেওয়ার নজির রয়েছে। তবে বাংলাদেশের নিউ মুরিং টার্মিনাল নিয়ে এই বিতর্ক সহজেই থামছে না। এখন দেখার বিষয়, সরকার শেষ পর্যন্ত কোন পথে হাঁটে। সাইফ বিন আইয়ুব, সময়ের আলো।